এত সময় লাগে কিভাবে হবে রে? মানে যে টপিকটা আমরা দেখতেছিলাম এটা আমি স্টার্টিংও কইছি, ইট ইজ বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট আর যেই জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে নি? বোর্ডও একটা কোয়েশ্চেন আইবে এনতে। হ্যাঁ, এটারে নেক্সট এক্সারসাইজটা অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট টাইপের আর যেই লেগেও খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক তো? এটা আমরা কি কই? সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে বুঝতেছো তো? যেমন আমরা ক্লাস 9-10 পড়ছিলাম এক্স ওয়াই এর দুইটা আননোনের ইকুয়েশন সলভ করে বার করেছিলাম। এখন আমার তিন রইব আর কি, দূরে কারবা। ঠিক তো? যেমন মনে করো একটা ইকুয়েশন লিখলাম x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5, 2x মাইনাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 7, x প্লাস 7y মাইনাস 6z ইজ ইকুয়াল টু 4। সেমন টাইপের কিছু লিখলাম। সো ইট ইজ এ সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস অফ 3 ভেরিয়েবল। ঠিক আছে? এটা সলভ কেমনে করি? নরমালি তো আমরা এটা একটা একটা করে সলভ করতে পারি, বাট এটা অন ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে পারি। ইউজিং ম্যাট্রিক্স কোশ্চেন লেখা থাকবে বোর্ডে, ইউজিং ম্যাট্রিক্স সলভ দিস। ঠিক আছে? তো এই পুরো জিনিসটারে আমরা অ্যাকচুয়ালি এটারে পুরোটা কম্প্যাক্ট ফর্মে উই ক্যান রাইট ইট এরকম টাইপের। পুরো এন্টায়ার যে জিনিসটা এর লিগে ম্যাট্রিক্সের মজা আর কি। যে সময় তুমি কোডিং করবা বা যে সময় কোনো জিনিসটা শর্ট ফর্মে লিখতে যাবা, অনেক সময় ডাইমেনশনস এত বাইরে জায়গা, তুমি কোনোটা ফর্মুলেট করতে গিয়ে এত ডাইমেনশনে বুঝতেই না তুমি কি হইতেছে। শর্ট ফর্মে লিখলে অনেক কিছু দেখতে জানি, এটার ভিতরে অনেক কিছু আছে। তো এটারে এরকমভাবে রিপ্রেজেন্ট করা যায় এই তিনটা ম্যাট্রিক্সের গুণ হিসাবে। কোনটা কি নাম দিয়ে আগে দেখে এরপর আমি কইতেছি। এটারে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, কফ ম্যাট্রিক্স। ঠিক আছে? এটারে আননোন ম্যাট্রিক্স। এটারে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। বুঝা গেছে? কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে হোয়ার ইজ এ কি তৈরি না? এই ম্যাট্রিক্সের মধ্যে কারা কারা হবে? শুধু কোফিশিয়েন্ট 1 1 1, 2 -3 -1, 1 7 -6। এটা হচ্ছে এতে। এক্স এ কি আইব? এক্স আইব যতটি আননোন আছে এক্স ওয়াই জেড, আর বিতে কি আইব? যতটি কনস্ট্যান্ট আছে 5 7 এন্ড দেন 4। ঠিক আছে নি? কম এটা ছেড়ে দে। এর অর্ডারটি দেখতেছো তো? এখন বুঝবা, বুঝতেছো তো? এটি অর্ডারটি এমন ভার্টিক্যালি লিখতে এখন বুঝবা আমি বলতেছি। এবার তোমার কি কইছিল এদিকে ax ইকুয়াল টু, তারা কি কইছিল a ইনটু x ইকুয়াল টু y। তুমি দেখো এটা ইনটু এটা করলে অর্ডারটা কি দেব? 3 × 1। এটা সেম হয়ে যাবে। এখন তুমি ইনটু করে দাও, a ইনটু x করো তো কি তাই, যেটা তারা লেফট হ্যান্ড সাইড করছে আসলে আইনে দেখি। তাহলে কিটা করবা? এটা গুণ করবা। কিটা হবে গুণ করলে? x প্লাস 1 ইনটু x প্লাস 1 ইনটু y প্লাস 1 ইনটু z। এরপর তার টার্ম নাই, এদিকে নেক্সট লাইনে আইতে হবে 2x। এবার বুঝবা তুমি ম্যাট্রিক্সের মজাটা। এর লেগে আমি ম্যাট্রিক্স করতেছিলাম, নাহলে তুমি এতক্ষণ ডাউটও থাকতে হবে কি লাগে এক্সএসটি করতেছি। বুঝাছো তো? এডি আইব, দেখো এডি আইব সে এই ইকুয়েশনটি ইজ ইকুয়াল টু এই সেটটা কি তাইতাছে 5 7 4। তাহলে কি হচ্ছে? আমরা জানি এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। তাহলে তিনটা ইকুয়েশন কি হবে? প্রথম এটা ইকুয়াল টু 5, সেকেন্ড এটা ইকুয়াল টু, বুঝাছো তো কেমনে রিপ্রেজেন্টেড হইতেছে? এই মজা, এটি মজা কি তা মানে যে সময় কোড করুম কোরআন ফিটিং করুম, ঠিক না? একটা প্রসেস বানাইতে তো লাগবো। ক্যালকুলেটর যেমন সলভ করে কই দিবে, এটা কেমনে করে দে ইউজ ইনসাইড এ ম্যাট্রিক্সের ফর্মুলা ইউজ করা হচ্ছে। এটা তো কইতে পারতাম না 2 আছে না 3 আছে, 2 দিয়ে গুণ কর, x মিলে 1 8। এর একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরে ফেলা দিতে লাগবে। সো দিস ইজ নোন এজ ভেরি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। হে ডাইরেক্ট এটা তুললে এতে ঢুকা লাগবে, ওটিতে বিতে তুললে লাগবে, ওটিতে এতে তুললে লাগবে। তুললে হে কিতা করবে? এটা সলিউশন কেমনে বার হইব? মনে করো এর ইনভার্স এক্সিস্ট করে, না হলে কি হবে? আমি আইতেছি, না হলে কন্ডিশন দিয়ে আইবে ডিফরে। তাহলে আমি দোনো দিকে a ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করে দিই। তাহলে a ইনভার্স ইনটু a কি হয়ে যায়গা i ইনটু x কি হয়ে যায়গা x। তাহলে দেখো আননোন ম্যাট্রিক্সটা আয়া পড়ে ডাইরেক্টলি x এর মধ্যে কি আছে x y z, ডাইরেক্টলি x y z আয়া পড়ব। মানে এ কি করব? এইটার ইনভার্স দেব, আর ইনভার্স বানানোর স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, এটা চেক করব জানি ছকে ফলাই দিব। স্টেপ 1 স্টেপ 2 আছে না, তুমি তো একটা স্টেপ মিলে আয়া করো। তাহলে কোডিং করন দেব, একটা ফর্মালাইজ করন দেব পুরো জিনিসটা। a ইনভার্স বাড়ে এটা লগে b গুণ করে দিব, গুণ হয়ে শিখছে। এটি ফর্মুলা বেস না, শুধু ওই সামেশন এসআই জি আই লিখে দিলে ওই আইজে দিয়ে কোডিং বা ডাইরেক্ট গুণ করে আয় করবো, বুঝতে শুনি আমার কথাটা? তাহলে আমরা করুম কেমনে? করুম এটা দিয়া, পরীক্ষা হলো এটা দিয়া করতে হয়। যদি সলভ দিস ওয়ান ইউজিং বোর্ডের লেগে যেটা, সলভ দিস ওয়ান ইউজিং
ম্যাট্রিক্স, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। We know Ax equal to B, therefore x equal to A inverse B. Where A is equal to this, x equal to this, therefore A inverse equal to এটা ইনভার্স বার করবা, বিল লয়ে গুণ করবা, কিছু একটা ভ্যালু আসবে, ধরো এটা করার ফলে A ইনভার্স কইরা যে সময় A ইনভার্স করছো আর y গুণ করছো, মনে করে এমন আইছে 0 1 2, তাহলে তোমার কি x y z তুমি দেখতেছো নাকি তাই বলো, তার মানে x0 y1 z2 শেষ। বুঝতেছেন আমার কথাটা? তো এই হইছে অ্যাডভান্টেজটা, এই যে পুরো ম্যাট্রিক্স পড়লাম, ডিটারমিনেন্ট পড়লাম, কেরে দিস ইজ ওয়ান সাইজ অ্যাপ্লিকেশনস। প্রথম কথা n ডাইমেনশনাল জিনিসটা কমপ্লিট ফরম্যাট লেখন যাব, প্লাস যে প্রসিডিউরটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল যাতে এটারে কাজ করবে, মানে আমি তো আর ম্যানুয়ালি করতাম না, তো একটা জিনিসে ফেলাইতে লাগবে সিস্টেমেটিক্যালি, তো একটা চ্যানেলে বলবো এটা। সো দিস ইজ দ্য বিউটিফুল। এবার তুমি বুঝবা সে স্যার রো 1 এর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রো 1 থেকে ক্যারে মাইনাস করছে, ওই যে তুমি এক্সট্রা কোএফিশিয়েন্ট করলে 2 দিয়ে মাইনাস করলে ক্যারে অপারেশন দিয়ে করা যায়, বুঝতেছো নি? তোমরা জিজ্ঞাসা না রো 1 শুড বি মাইনাস বাই রো 1 মাইনাস 2 ইনটু এত কেমনে, তুমি এটা 2 দিয়ে ইনটু করে মাইনাস করবে না এক সরণের লেগে, ওই এই ফিল্ডে আইতেছে। রো 1 রো 2 ইন্টারচেঞ্জ হলে কোনো অসুবিধা হয় না, এটারে নিচে এটার উপরে লিখলে কোনো অসুবিধা হইবে, ইকুয়েশন তো ইকুয়েশন, ডিটারমিনেন্টে চেঞ্জ হয়, কারণ ডিটারমিনেন্টের স্ট্রাকচার চেঞ্জ হবে, ঠিক নেই, ম্যাট্রিক্স হইতো না। তো নাও ইউ ক্যান কোরিলেট এর লগে ক্যারে হইতেছে ক্যারে না হইতেছে, ঠিক না? এরকম ভাবে সব পুরাটা সিস্টেম বানানো হয়েছিল আগে, তো আগে তোমারে বুঝাইছে প্রসিডিউরটা, এখন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। ফিল পাওয়া গেছে নি যাওয়া পর্যন্ত? এর পর্যন্ত ফিল পাইলে আমরা এটা আরেকটু এক্সটেনশন করি, বোর্ডের লেগে আরেকটু করলেই শেষ হয়ে যাবে। দাঁড়া আমি দিব এই পেজটাতে বানানো। বোর্ডে একটা প্রসিডিউর আছে যেটার অনেক হালকা ভার্সন যেইতে আছে, যেহেতু এটা দিয়ে করলে আমার দিন যাবে, এটা অনেকটাই হালকা ভার্সন আছে যেইতে, ঠিক নেই? ইজিয়েস্টটা তো একদম সবাই লাস্টে রাখুন, ঠিক নেই? 3D করার পরে আই আর মনে করো এটা আছে সিস্টেম, কি দাঁড়িয়েছিল ax equal to b, যেটা আমার লিনিয়ার ইকুয়েশন। অন লিনিয়ার ইকুয়েশন মানে এটা লিখে গেলাম, এটার ভিতরে তিনটা ইকুয়েশন লিখে গেছে, তিনটা কি তো 10টা হইলো 10টা, তুমি যখন পাওয়ার বাড়াইলেও 10টা ইকুয়েশন থাকলে এই ফর্মে হয়ে যাবে, এটা 10 ক্রস 2, এটা 10 into 1, এটা 10 into 1 হয়ে যাবে, পুরোটা কমপ্লিট ফর্মে হবে। যদি ডিটারমিনেন্ট a নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি তা ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করলে তুমি ইনভার্স বার করতে পারবা, কোন ফর্মুলাটা দেখছো, ঠিক আছে? তো এই ইনভার্স কিন্তু পিছে না, কিন্তু বলে এ স্যার পিছে দিছি না কেন, এটা তো বুঝছো ম্যাট্রিক্সের প্রি ক্লোজড ম্যাটার করে, আগে রাখতে না। তাহলে সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন তুমি কম্পেয়ার টু ক্লাস 10 এর তো লাইন আছিল, তাহলে ইউনিক সলিউশন মানে কি একটা পয়েন্ট 3D এনে এক্স ওয়াই জেড এ, কিন্তু এটা লাইন হয় না, এটা প্লেন হয়ে যায়, যে সময় 3D করুন দেখবা, মানে তিনটা প্লেন একটা পয়েন্টে মিট করছে, যে সময় অন এটা আমি কমপ্লিকেটেড করি না, যেহেতু আমরা দেখব 3D লাগালে ইট বিকাম ভেরি ইজি, এটা রং করি, যেটা যেই রং করে, হ্যাঁ তিনটা প্লেন দাও, দুইটা প্লেন আর একটা এমন প্লেন ওই পয়েন্টটাতে মিট করছে, তাহলে আর কেমনে মিট করবো, ঠিক আছে নি? বুঝতেছেন? এটা একটা এই দুইটা প্লেন আর লগে আরেকটা প্লেন এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম, তাহলে এই পয়েন্টে মিট করবে, আর কোনো নেই, তিনটা প্লেন একই পয়েন্ট। আমি 10 এর লগে কোরিলেট রাখতেছি, প্লেনটা আমি 3D লগে মিলাম, তবু একটু হালকা করে রাখতেছি, তো এটা রিপ্রেজেন্ট করে ইউনিক সলিউশন, বোঝা গেছে? সেকেন্ডটা কি কইছে, যদি এটা 0 হয়ে যায় না তাইলে ক্লাস 10 এ কি আছিল ইউনিক সলিউশন, ইউনিক, এটা আসল কি নো সলিউশন, আর এটা কি আসল ইনফিনিটলি মেলি সলিউশন, একটার মধ্যেই আবার একটা শুয়ে দিছে ইনফিনিট সলিউশন, মনে আসলো নি? এর মধ্যে এটারে আর এটারে কয় হয়তো কনসিস্টেন্ট, মানে কিছু না কিছু তো তুমি পাইছো, দ্যাটস হোয়াই ইট ইজ নোন অ্যাজ কনসিস্টেন্ট, আর এটারে কয় হয়তো ইনকনসিস্টেন্ট। একটু দাঁড়াও, কারণ এটা কোনো সলিউশন, ঠিক আছে নি? এখানে এটা একটা एग्जांपल নিলাম, তিনটা ইকুয়েশন লিখলাম, এই যে এই পুরো ইকুয়েশনটারে স্ট্রাকচারটারে কম্প্যাক্ট ফর্মে এরকম ভাবে লেখা যায়, ঠিক না? এটাই তুমি এখন ম্যাট্রিক্সের অ্যাডভান্টেজ বুঝবা যে কি লাগে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা হলে সুবিধা কি হইছে। এটার আমরা a একটা ম্যাট্রিক্স ইনটু ক্যাপিটাল x একটা ম্যাট্রিক্স ইনটু y একটা ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি। নাম দি কিটা, ক্যাপিটাল a টারে আমরা কই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, x টারে কই আননোন ম্যাট্রিক্স, y টারে কই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? নাম দি দেখো। এবার এটারে কেমনে রিপ্রেজেন্ট করব এরকম ভাবে, ক্যাপিটাল এর মধ্যে কি আইবো, যতটি কোফিশিয়েন্ট আছে সবটি আইবো, 1 1 1 1 1 1 2 -3 -1 1 7 -6 দেখা যাইতেছে তো, ঠিক আছে নি? আর x এ কি আইবো, সবটি আননোন x y z, আর b তে কি আইবো কনস্ট্যান্ট এর s এর। অন এটিরে এমন ভাবে লেখা হইছে কি অর্ডারটা দিকে লিখবো 3 × 3 3 × 1 3 × 1, আমি কি কইছি এই দুইটা গুণ কইরা এটা আইতে লাগবে এরকম ভাবে, তো গুণ করলে দেখো এটার অর্ডার কি হবে 3 × 1,
এবার আমি দেখাইতেছি গুণ করে অ্যাকচুয়ালি আয় নেই, এটা আর এটা গুণ করলে কেমন হবে, এটা ইন্টু এটা হবে। তো দেখো তো কি আয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রথম টার্মটা 2x মাইনাস 3y প্লাস জেড, ঠিক আছে না? এটা গুণ করছি, গুণ করে এটারে বিল লগে ইকুয়াল করছি, দেখো সেটা আয় নেই, প্রথমটা ইকুয়াল টু এটা, দ্বিতীয়টা ইকুয়াল টু এটা, তৃতীয়টা ইকুয়াল টু এটা। তো বোঝা যাইতেছে তার মানে এটারে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই যেটা গুণ করলে এটা আইব, ঠিক তো? এটাই অ্যাডভান্টেজ। এমনি তো বারবার লেখনতে আমি এমন ভাবে লিখলে একটা ছোট্ট ফরম্যাটে আয় বলে, ঠিক না? মনে করে এমন ভাবে লিখতে পারলাম আমি, বুঝলাম আমি কেমনে লিখব। তাহলে এবার এটা সলভ করি কেমনে, এই ইকুয়েশনটার দোনো দিকে এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে না? এ এক্স ইকুয়াল টু বি, কারণ আমার তো এক্স লাগে। তাহলে এই সেটটা এ ইন্টু এ ইনভার্স কি হয়ে যাবে, আই ইন্টু এক্স, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু, সরি এটা বি আছিল না, এ ইনভার্স ইন্টু বি, ঠিক আছে তো? ওয়াই করে লিখে রাখছি ও, এটা বি আছিল, সরি লেগে এটা মিলতে আছে না, আমি তো এখানে ওয়াই করে বি, এটা বি, হ্যাঁ এক্স ইকুয়াল টু বি লেখা, বি ইজ এ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক আছে না? আননোন ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড, এটাই তো লিখে আমি গুণ করে দিলাম না, এটা তাহলে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, মানে আলটিমেটলি কি হইব, এটার ইনভার্স করবা, বির লগে গুণ করবা, গুণ করে যেটা আইব মনে করো 0 1 2 আইছে, ওইটা তোমার এক্স এর লগে ইকুয়াল করে দিবে এক্স ওয়াই জেড, তার মানে কি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 2 ডাইরেক্ট আইব, বুঝা যত গুণ করে যেটা আইব। অ্যাডভান্টেজ কি তেমন না, নরমালি আমরা এটাকে কেমনে করতাম, 2 দিয়া গুণ করে 3 দিয়া গুণ করে করতাম, বাট এটা একটা ফর্মেল ওয়ে না, যেটা আমি কইতেছিলাম, যেমন আলটিমেটলি তো এটি সলভ করবো কেটা, ক্যালকুলেটর সলভ করবো বা প্রোগ্রামিং করে সলভ হইব, ঠিক না? যে সময় বড় যাবে ওটা লেভেলটা আপ হইব, তখন তো এটা হাতে কলমে সলভ হইতো না। তো ওখানে কেমনে করা, ওখানে কিন্তু ভিতরে ম্যাট্রিক্সটাই ফিট করানো আছে, প্রোগ্রামিংটা ম্যাট্রিক্স দিয়ে করানো আছে, কারণ এটা তো কোনো, এটা তো দেখতে চিন্তা করুন লাগবো 2 না 1 দিয়ে গুণ করুন, ঠিক আছে না? বুঝতে শুনি তো এমনি দিলে কি হয়ে যাবো গা, হে ডাইরেক্ট এডিটে ম্যাট্রিক্স এতে লয়ে যাবো গা, প্রোগ্রামে ডাইরেক্ট বিতে লয়ে যাবো গা। এটার ইনভার্স কেমনে করো, স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, ওই হিসাবে ইনভার্স করবো, বিল লয়ে গুণ করবো, এটা কয়ে দেবো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড করে অ্যান্সার করি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ আর কি ম্যাট্রিক্সের, বুঝা যাইতেছে তো ম্যাট্রিক্স করে কি লাভ হলো। এবার তুমি একটু কোরিলেটও করতে পারবা, ম্যাট্রিক্সে মনে আসলো নি এলিমেন্টারি অপারেশন যদি রো 1 রো 2 ইজ মাল্টিপ্লাইড বাই রো 2 ইনটু রো 1 করতে পারতা, কেমনে করতে পারতা, দেখো তুমি অন ম্যাট্রিক্সে এক্স এলিমিনেট করলে কি তা করলে, এটা 2 দিয়ে গুণ করে মাইনাস করলে হইলে ওইটাই, এটা রো 2 এটা রো 1, বুঝা শুনি ক্যারে অ্যালাউড হইছে, অন বুঝা শুনি এলিমেন্টারি অপারেশনটি ক্যারে অ্যালাউড হইছে, কারণ তুমি কিন্তু এটাই করতেছিলা 9 10 এ। এরপরে একটারে ধরো পুরা ইন্টারচেঞ্জ করলাম, এটার উপরে এটারে নিচে রাখলে ম্যাট্রিক্সে কোনো এফেক্ট হয় না, ইকুয়েশন এটা আগে এটা পরে লিখলে কোনো এফেক্ট হবে না, অ্যান্সারে হতো না, সেমই থাকবো, এক্স ওয়াই জেড সেমই আসবে। এর লেগে রো 1 রো 2 ইন্টারচেঞ্জ করতে পারতাম, রো 3 রো 4 आपस में इंटरचेंज पॉसिबल আছিল, ম্যাট্রিক্সে যে পারতা আমি অন দেখাইছি আর কি কেরে পারতা, কেরে ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি পুরাটা এরকম ভাবে সেটআপ করে আইছে যাতে তুমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারো। না এটা ওখানে ক্যারে অ্যালাউড হয়েছিল, এখানে পারবা দেখতে আর কি, ঠিক আছে নি? এবার এটি তো হে সব এই ইনভার্সের ভিতরে ঢুকাই দিছে, তোমার তো নিজে গণনা তো এটি এরকম ভাবে বানাই দিছে, এই ইনভার্সের মধ্যে তুমি যা যা করলে 9 10 ওইটি হইতাছে, বুঝতে শুনি, বাট এটা সিস্টেমেটিক্যালি হইতে হইতাছে, বুঝাই পারতেছি না আমি কিতা, অনার এমনি করতাম না, আমরা এই ইনভার্সের প্রসেসটাই করব, আমি জাস্ট ফিল দেওয়ার চেষ্টা করলাম যে কেমনে হয়ে যেতেছে ভিতরে কাজটা, বুঝছো এর দূর পর্যন্ত হয়েছে। এবার মনে করো এ এক্স ইকুয়াল টু বি আইলো, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি হলো। এবার ক্লাস 10 এ যদি মনে করো প্রথমটা এই শূন্য, এবার যারা করতেছিল দেখো, মনে করো ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হলো, তাইলে কি হইব, তাইলে তো ইনভার্স এক্সিস্ট করব, ইনভার্স পাবো আমি সুন্দর মতো ইনভার্স বার করব, এক্স এর ভ্যালু বার হয়ে যাবো, ঠিক তো? যেটা বার হয়ে যাবো এটারে কয় ইউনিক সলিউশন। ক্লাস 9 10 এ বলছিলাম আমরা ইউনিক সলিউশন মানে কি, তো দুটা লাইন একটা পয়েন্টে মিট করে, এটারে কয় ইউনিক সলিউশন। 9 10 এ আসলো এক্স ওয়াই দিয়ে লিখলে হয় স্ট্রেট লাইন, আর অক্ষর আয় করবো এক্স ওয়াই জেড জেড দিয়ে লিখলে হয়ে যাবে প্লেন, আর প্লেনে যে সময় আমরা 3D তে করুন 3D তে, আর প্লেনের ইউনিক সলিউশন মানে কি, তা এই একটা প্লেন আর একটা প্লেন মনে করো এমনি, তাহলে তিনটা প্লেন এই পয়েন্ট দিয়ে যাইতেছে, এই একটা প্লেন দুইটা হাত দুইটা প্লেন আর একটা প্লেন এমনি, তিনটা কোন পয়েন্ট দিয়ে যাইতেছে এটা দিয়ে, কারণ এটি যে সময় 3D লাগায় করুন তখন যে এই অঙ্কটি খুব ইজি হয়ে যাবে, ওকে দেখবো এই জিনিসটা ভিজুয়ালাইজেশন 3D তো করণই লাগবো আমার, যেইতে দেখবা 3D লাগে এটা অনেক শর্টকাট বাড়িয়ে যায়, মানে একদম বিউটিফুল শর্টকাট বাড়িয়ে যায়, যেটা এখানে অনেক লম্বা যায়, বুঝতেছো তো? আর যেইতে একটা অঙ্ক বান্ধে আইবি মানে স্কোরিং জায়গায়, বুঝতেছো এটা? অক্ষণ আমি
3D টা এত একটা জাস্ট ফিল দিলাম আর কি, ওইটা তো ইয়ে করার সময় ইউনিক সলিউশনটা কি? ক্লাস 10 এ আর কি আছিল? ইউনিক সলিউশন আছিল, নো সলিউশন আছিল, ইনফিনিট সলিউশন আছিল। ইউনিক সলিউশন আর ইনফিনিট সলিউশনটা কয় কনসিস্টেন্ট সলিউশন, কারণ তার থেকে কিছু না কিছু সলিউশন বার হলে কয় কনসিস্টেন্ট, নাম মনে রাখতো। আর নো সলিউশন হলে ইনকনসিস্টেন্ট। তাই না? অথবা শুনছো যদি সলিউশন না বার হয় তাহলে এটাকে আমরা কই ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে যে কোনো একটা বারো ইউনিক বা ইনফিনিট। ক্লাস 10 এ তিনটা আছিল, ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফিনিট সলিউশন। এক্স ওয়াই ইকুয়েশনের a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 হলো ইনফিনিট, a1x plus b1y plus equal to c1, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0. এটার ইউনিক সলিউশনের লেগে a1 by a2 should not be equal to b1 by b2 আসলে ইউনিক সলিউশন। CBSE ক্লাস 10 তোমরা আচ্ছা এই দুটো ইকুয়েশন সলভ করার না কানেক্টিভ মেথড আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, এডি তো পাইছো, চার পাঁচটা মেথড পাইছো। ঠিক আছে, আমার তো মনে ওইটির লগে এটা থাকানোর কথা। 10 এ নাইলে 9 এ থাকবে, 9 এ নাইলে হতে হবে 8 ও থাকে। এক্স ওয়াই সলিউশন তোমরা কোন ক্লাসে শিখছো? 9 এ শিখছো। হ্যাঁ 9 এ শিখছো। 7 হইতো না, হয়তো 8 এ, কারণ দুইটা ভেরিয়েবল তো, সিঙ্গেল ভেরিয়েবল 7 এ শিখছো, টু ভেরিয়েবল 8 বা 9 এ, 8 এ বা 9 এ আছে, ওয়েনে আসলে। আচ্ছা যাক বাদ দাও, তুমি একটা জিনিস অক্ষণ ফিল করো, দুইটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, ইউনিক। আচ্ছা আচ্ছা, তাহলে অক্ষণ যদি না হয় তাহলে অক্ষণ একটু দেখতে নাও। ইউনিক সলিউশন মানে কি? এটা দুইটা লাইন একটা পয়েন্টে যাবে, এটা বুঝছো তখন? দ্যাট ইজ ইউনিক সলিউশন। দোনোটার সলিউশন পয়েন্ট x1 y1 যেটা বাড়িব সলভ করে, দ্যাট ইজ দ্য কমন পয়েন্ট ফর বোথ দিস লাইন, সো ইট উইল হ্যাভ এ ইউনিক সলিউশন। এটা লাগে ক্লাস 10 এ কন্ডিশন আছিল এটা, তুমি অন কোরিলেট করতে পারো। এটা কি তা? এটা হচ্ছে দুইটা স্লোপ ইকুয়াল হতো না। এটা যদি ইকুয়াল হয়ে যায়, স্লোপ ইকুয়াল হয়ে যাবে, প্যারালাল লাইন হয়ে যাবে, ইন্টারসেক্ট হতো না। এর লাগে এটা স্লোপে ক্লাস 10 এ পড়াছিল না, স্লোপ শুধু নট ইকুয়াল টু ফিরে ছেড়ে দিয়েছে। আরেকটা কি আছে? নো সলিউশন, স্লোপটি ইকুয়াল, তখন এই দুটো ইকুয়াল হয়, আরেকটা ওইটা আমার দেখতে তো লাভ নেই 10 এরটা। নো সলিউশন মানে দুটো প্যারালাল যাবে। আর ইনফিনিট সলিউশন মানে একটা লাইনের উপরে আরেকটা লাইন, সেই দুটোটা লাইন একটার উপরে ফিরে দিছে সেম ইকুয়েশনে, তাইলে তো প্রত্যেকটা পয়েন্ট সলিউশন হয়ে যায়, সো ইট বিকামস ইনফিনিট সলিউশন। ক্লিয়ার নেই? এদের মধ্যে বুঝছো তো? অক্ষণের ইউনিক সলিউশন মানে কি? তার নট ইকুয়াল টু 0 হলে আমার x বার হইব, বার হলে ইউনিক সলিউশন, তিনটা প্লেন ওই পয়েন্টে মিট করতেছে, না লাইন না, জাস্ট কোরিলেট করার লাগে। এবার যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে দুইটা কন্ডিশন আছে, নো সলিউশন আর ইনফিনিট সলিউশন। ইহেনতে জিনিসটা বুঝতে একটু অবজার্ভ লাগবে, ইহেনতে ডাইরেক্ট মনে রাখা লাগে। বাট এখানে আরো একটা জিনিস পাইবা তুমি, ক্র্যামারস রুলকে একটা যেটা দেখবা, আমি কয়ে দিই মনে রাখানোর লাগে ইজি টেকনিক, কারণ এদের মধ্যে একটু কনফিউশন হয়। আমি বলছি দুনিয়াটা পুরো যদি 0 হয়ে যায়, দুনিয়াটা যদি পুরোটা 0 হয়ে যায় তাহলে ইনফিনিট সলিউশন আছে। মানে মনে রাখবা কি, দুনিয়াটা পুরোটা যদি ক্র্যামার চাইলে আরো ফিল পাইবা, সব যদি 0 হয়, যা যা লাগবে সব যদি 0 হয়, সব যদি 0 হয়ে যায় দেন ইট বিকামস ইনফিনিট মেনি সলিউশন। তো সব 0 মানে কি? তা দেখো ডিটারমিনেন্ট এই 0 হলে দুইটা অপশন আছে আমার কাছে, এটা বা এটা। তাহলে এটার পরে আমি আরেকটা চেক করি, এটা তো এটা হয়ে গেলে এরপরে এই দুইটাতে আমি কনফিউজ, এটার লাগে আমি বোর্ডে আমার এটা চেক করানো লাগবে, অ্যাডজয়েন্ট এ যেটা একটু লেংদি হয় ইনটু বি চেক করব। যদি এটাও 0 হয়ে যায় তাহলে এটা যাবে ইনফিনিট সলিউশন, ঠিক নেই? আর যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা যাবে ইনফিনিট নো সলিউশন। বুঝতেছো তো? এর লাগে বেশি দুনিয়াটা 0 মানে সব 0 0 0 হলে এনে যাবে। ক্র্যামারসে পাইবা ডেল্টা 0, ডেল্টা 1 0, ডেল্টা 2 0, ডেল্টা 0টা 0 হলে ইনফিনিট সলিউশন। একটা রুল পাইবা যে ক্র্যামারস রুল বলে। হ্যাঁ, কনসিস্টেন্ট মানে সলিউশন থাকলে কনসিস্টেন্ট, ইউনিক হোক ইনফিনিট হোক, আর না থাকলে ইনকনসিস্টেন্ট। এবার তোমার নো সলিউশন তো 3D তে বুঝতেছো, তিনটা প্লেন, একটা প্লেন, একটা প্লেন, একটা এমনি মনে করো নো সলিউশন, তিনটা প্যারালাল প্লেন, তিনটা প্যারালাল প্লেন কোনো সময় মিট করতো না, নো সলিউশন। ইনফিনিট সলিউশন কোনটা কইতাছে? দুইটা প্লেন এমনে আছে আর তিন নাম্বারটা এমনে, তাহলে দেখো একটা লাইন হয়ে যাবে। ইনফিনিট সলিউশন প্লেনের উইল গিভ মি ওয়ান লাইন, অনেক সময় লাইনটাও বার করতে হবে, ঠিক না? ইউ নিড টু ফাইন্ড দ্যাট লাইন অলসো, ইনফিনিট সলিউশনের লাইনটা যেই, বুঝতেছো নি? যেই মানে তাহলে
প্লেট 3D তে আমার ইনফিনিট সলিউশন মিন্স উইল বি এ লাইন, এই দুইটা প্লাস 3D লগে মিলাই করলে একটু ইজি হয়ে যায়। বোর্ডের অঙ্ক শেষ, বোর্ডে দূরে আছে। এই যে পোর্শনটা করছি আমি, এটারই এক্সটেন্ডেড ভার্সন আছে যেইতে, এই মেথডে আমরা করি না। একটা আছে একটু হালকা গণেলে ক্র্যামার্স রুল, যেটা যেইতে দেখুন আমরা। হ্যাঁ, ধরো একটু আরেকটা লাইন ক্র্যামার্স রুল যদি হয়ে যায় তো গুড, অনেক সময় এটাও লেংদি হয়ে যায়, এটার থেকে বাঁচানোর লেগে অনেক সময় 3Dর কিছু শর্টকাট আমরা ইউজ করি যেই লেগে এটা বাইরে। হ্যাঁ করবে নো সলিউশন, একটা প্লেন আরেকটা। হ্যাঁ তুমি ভেক্টরের মতো লাগা, প্লেনে তো আর ভেক্টরের লোক আলাদা হয়ে যাবে না, প্লেন আলাদা ভেক্টর আলাদা, 3D আলাদা, এর লেগে তো দুটো আলাদা চ্যাপ্টার, 3D একটা চ্যাপ্টার, ভেক্টর একটা আলাদা। একটা প্লেন, এই হাতটা আমার একটা প্লেন দেখতেছো নি, আরেকটা প্লেন এটা, আরেকটা তলে আরেকজন হাত দাও শেষ। কি এক ওইটা আলাদা, এটা একটা, তুমি কি ভেক্টরে তো জেনে চেনে ভেক্টরে চেঞ্জ করে দিতে পারতাম, ঠিক নি? 3D আর ভেক্টরের মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা শিফট করাটা আর কি 3D তে এটা অ্যালাউড না। 3D তে এটা ভেক্টরও এটা নাই, শুধু অ্যাপ্লিকেশনে গিয়ে আছে, ক্যারের নাই কোনটা আছে এটা ভেক্টর করলে ক্লিয়ার হবে। কিছু ভেক্টরে তুমি লড়াইতে পারতা না, আর কিছু ভেক্টরে লড়াইতে পারো। তোমার ফিজিক্সে সবটা লড়াইতে পারো দেখা তোমার মনে হয় যে সব বুঝে লড়ে যাবো না, বাট সব লড়ে না, ঠিক তো? ইউ উইল সি দিস ওয়ান ভেক্টর, তাহলে দেখবে একদম ভেক্টর ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেছে নি এদূর পর্যন্ত? আরেকটা জিনিস যেটা একটু লিটল বাকি রয়েছে, আই থিঙ্ক বোর্ডে নাই, এটা এমন টাইপের যদি ইকুয়েশন হয়, এমন টাইপের ইকুয়েশন, এটা কয় নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আবার হোমোজিনিয়াস হয় এখন কই না, হ্যাঁ নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন কেরে, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, বাট এখানে পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 আছে না, বা y টু দি পাওয়ার 0 ভেরিয়েবল, তাহলে এটা কয় নন হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস কি হয়ে যাবে গা, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস z, এক্সাম্পল নিলাম জাস্ট 7x মাইনাস 3y প্লাস 4z, যে এর লেগে এটাও খুব ইম্পর্টেন্ট, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। বোর্ডে মনে হয় নাই, যদি এক্সারসাইজে থাকে বলছি বা এনসিআরটি মিস্টিনিয়াসে যদি থাকে, বোঝা গেছে না? যে জায়গাটা কিন্তু আমি একটু আলাদা করে দিলাম, এটা আমরা এক্সটেন্সিভলি যেতে দেব। আমরা বোর্ডে তো যেটি করতেছি সেটি সবটি নন হোমোজিনিয়াস কেরে কইলাম, কারণ তোমার এই সাইডটা যদি থাকে যেইতে এটার উপর হাইলাইট করা আছে, এখন তুমি সব নন হোমোজিনিয়াস করতেছো, আমার মনে হয় না হোমোজিনিয়াস কে আছে, এনসিআরটি মিস্টিনিয়াসে যদি থাকে দেখতে এই সাইডটি থাকলে কেরে বুঝতো তো নন হোমোজিনিয়াস, কারণ মানে বইগুলো এটা তো লেখার তো দরকার নেই, বইয়ে আছে, আর যেইতে তো আবার দেখবো, ঠিক তো? বাট ইন এনি কেস বোথ যেই আর বোর্ডের লেগা শুধু ইম্পর্টেন্ট না, মানে স্কোরিং ইম্পর্টেন্ট, এমন যে মানে সবাই এটাই করে নেবে আর কি, এটার এত সুন্দর শর্টকাটও আছে, সময়ও লাগে না। এটা আমি 11-এর বই খুঁজতেছি, আমি 9 এর ম্যাট্রিক্স পুরো বই শেষ, আমারটাই না। তোমরা আছে বই আছে, বই নাই, এক্সারসাইজ যাও। আচ্ছা এক্সারসাইজ 8-এ ঠিক নেই, প্রথম কোয়েশ্চনটা একটু দেবো। এদিকে কি একটা বই রে প্রথম টেবিলে? বিতনু আনছো, তুমি আনছো তোমারটা বই, বিতনুরটা তুমি আনো, তোমরা কি একটাই আনছো বই? তোমরা কেউ আনোনি বই? তুমি আনোনি, শুধু একটাই, তাহলে দিয়ে দেবো, ফটো তুলে নিতে হবে। এই এক্সারসাইজ 8-এ কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এটি সব সেম অঙ্ক, বুঝতে তো? কোয়েশ্চেন দিকে বুঝতে তো সেম অঙ্ক, এই জন্য আমি বেশি দেবো না, একটা দুটো দেবো, বাড়িতেও তোমরা একটা দুটো করে প্র্যাকটিস করে নিও, বেশি করতে হবে না। 310 পেজ নাম্বার 310, লাস্ট এক্সারসাইজ যদি তাড়াতাড়ি করতে পারো ইউনিভার্সিটি একটু ফ্লো পাওয়া যাবে, কারণ এক্সারসাইজে বেশি অঙ্ক নেই। এটা না, আমি পেজ নাম্বার যেটা কই সেটা খুলো না, 310 খুলছো? কোয়েশ্চেন নাম্বার 5 1 2 3 4, কোয়েশ্চেন নাম্বার 4 8 4 8
12 নাই কমাই দিতেছে একটু 4 8 12 18 আমরা ম্যাট্রিক্স মানে এরপরে করতাম 18 32 প্লাস 10 মিনিট আগে যাই তো আইসা আধা ঘন্টা পরে 10 মিনিট আগে বাড়িব আইস লাগে রে আর তোমার এরও কিন্তু আছে 40 40 43 45 ঠিক আছে চলো 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 এই সাইডের এরো বলবে স্টার্ট করো মানে তাড়াতাড়ি করলে এটা ইকুয়াল টু তারা কইছে দেখো শো দ্যাট দে আর ইনকনসিস্টেন্ট মানে জিরো দেখে ইনকনসিস্টেন্ট না জিরোর পরে আরেকটা করণ লাগবে এটাও ইনকনসিস্টেন্ট মানে এটা চাইছে এটা করো আর লগে এটা করো এটা জিরো আর এটা নট ইকুয়াল টু জিরো ইনকনসিস্টেন্টের লাগা এটা আর এটা করতে হবে তিনটা জিরো হলে ইনফিনিট এটা জিরো আর এটা যদি জিরো না হয় তাহলে নো সলিউশন এটারই ইনকনসিস্টেন্ট কর তোমার প্রথম কোশ্চেনটা কইছে শো দ্যাট ইট ইজ ইনকনসিস্টেন্ট তাহলে কি করতে হইব ডিটারমিনেন্ট জিরো করতে হইব আর এটা নট ইকুয়াল টু জিরো করতে হইব ইনকনসিস্টেন্ট মানে এটা চাইছে তার মানে তোমার এটা নট ইকুয়াল টু এটা ইকুয়াল টু জিরো আর সাথে এটা নট ইকুয়াল টু জিরো বুঝাছো তো তাহলে এগুলো বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এগুলো বের করতে হবে এটা জিরো করতে হবে আর এটা নট ইকুয়াল টু জিরো করতে হবে তাহলে এটা ইনকনসিস্টেন্ট বোর্ডের লেগে যেই তো আরো অনেক কিছু আছে যেহেতু মানে এটা মাঝখানে একটা বলছি তো এনে দেখো না বইয়ের মধ্যে লেখা আছে দেখো 1 2 3 ফের এরকম ভাবে হ্যাঁ এটা তো ম্যাট্রিক্স ঠিক আছে a = এত b = এত হ্যাঁ a ডিটারমিনেন্ট a লেখো সাইডে লেখো না ডিটারমিনেন্ট a ডিটারমিনেন্ট a তোমার কোনটা লাগে ইনকনসিস্টেন্ট কইছো তো তার মানে নো সলিউশন এটা লাগে তো তুমি প্রথমটা করলা এরপর এটাও করো ইনটু b অ্যাডজয়েন্ট a করো b ইনটু করো বোর্ডে এমনি করুন লাগবে হ্যাঁ a বের করো কোফ্যাক্টর লিখে ট্রান্সফার কুশল কিন্তু চুপচাপ করতেছিল তোমরা আয়নের পরে কুশল কথা কোন শুরু করছে খাতা খুললা দেখো এই তো কথা বলতে যেমন কখন দিগা ফেভারিট না জায়গা দিছি কত নাম্বার করব কোশ্চেন নাম্বার 4 অগ্র এটা যদি শেষ হয় শেষ হওয়াটা খুব দরকার আর কি এক্সারসাইজটা এজন্য কথা করা না বলে করা দরকার মানে আজকে শেষ হলে একটু ইনভার্সার আমি স্টার্ট করে দিলাম বলে থিওরিটা আজকে ইনভার্স বেশি অঙ্ক নেই ফার্স্ট অন বোর্ডের ইনভার্স একদিন বা হার্ডলি দুদিন যাবে বোর্ডের ইনভার্স কেন বাইরে যাবে ইউনিভার্সিটি ছাড়া যায় কি হইতে না ইনভার্স ফাংশনটা তো একমাত্র ফর্মুলা ইনভার্স কেন এগুলো ইয়ে করতে না ইনভার্স ফাংশনের ফ্লেভার আইবো কিন্তু কেরে বানানিও জানো তো দেখতে ক্লিয়ার থাকলে একবার দেখে নিও না হলে ভিডিও দেখে নিও বাস তাহলে চল হ্যাঁ কিদা হ্যাঁ তাহলে তো হইতো স্যার নো সলিউশন তাহলে তো নো সলিউশন তিনটা একটা কমন জায়গা তো ইকুয়েশন মানে এটাও একটা xyz ইকুয়েশন এটারও একটা xyz এটারও একটা xyz ইকুয়েশন এদের 3D তে পাইবা xyz এর কোএফিসিয়েন্ট নরমাল ভেক্টর ঠিক আছে না xyz এর এটা এটা তো নো সলিউশন নো সলিউশনের অনেকটা কন্ডিশন থাকতে পারে প্যারালালও থাকতে পারে বাট এমনও থাকতে পারে ঠিক আছে তিনটা এক পয়েন্টের নাম একচুয়ালি নো সলিউশন তুমি কি চাইতেছো অ্যালজেব্রিক কন্ডিশন তো এমন নাই কোনগুলো
আচ্ছা বুঝে ইয়ের লাগে এটির অ্যাকচুয়ালি নাই, তুমি দেখবা 3D এর অ্যাকচুয়ালি 3D প্লেনের এই যে এক্স ওয়াই জেড কিদারে তোমরা কিদা করতেছো, স্টার্ট করো না, স্টার্টই করছো না। কইলামই তো সবাই তো করেও লাইতেছে, তুমি কোশ্চেনটা পড়ো না, সবাই তো করতেছে, তোমরা 4 জন বাদে সবাই করতেছে তো। যেমন এটা যদি হয়ে যায় এই যে এক্স এর কোএফিসিয়েন্ট i প্লাস j প্লাস k, এটা হচ্ছে n ভেক্টরটা, সেটি করলে বুঝবা এই এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট n ভেক্টর। তাহলে এটা যখন তুমি কেমন ভাবে রাখতে চাও, যদি যখন তিনটার মাঝখানে মনে করো ডট পিরা ক্রস পিরা জিরো করতে চাও বা 90 একটা 90 এই অ্যাঙ্গেলটা 90 রাখতে চাও, তাহলে এমন ভাবে এটা ধরতে লাগবে যাতে ডট পিরা 90 আয় 30 আয়, এই অ্যাঙ্গেলটা কত রাখতে চাও, এই অ্যাঙ্গেলটা কত রাখতে চাও, বুঝতে পারছেন? কারণ এটা ইনফিনিট প্লেন, তোমার ইহেনে না হইলে কোনো আনি এই অ্যাঙ্গেল থাকবে, এই দুইটা ফ্যাক্টরের মাঝখানে 30 ডিগ্রি করে দিলে আবার টান দেবে, কোনো না কোনো সময় থাকবে। এই ইনফিনিট সলিউশন এমনও হতে পারে ট্রায়াঙ্গুলার, বুঝছো তো, একটা এমনি একটা এমনি আরেকটা এমনি, একটা এমনি একটা এমনি আরেকটা এমনি। স্যার দেখো তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার ইনকাজ 0 আইতে লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো কিটা করতে কইছে 8 নম্বরে কোশ্চেনটা বসছো নি, কি কইছে শো দ্যাট, হ্যাঁ ইনকনসিস্টেন্ট মানে কি করতে হবে, আমার a = 0 দেখাইতে লাগবো আর সাথে দেখাইতে লাগবো adjoint of a into b = 0, এই দুটো 0 দেখাইতে লাগবে। হ্যাঁ তো এবার ডিটারমিনেন্ট করো, এটার a কি দেব, আমরা এটার a দেখতেছি 6496, তাহলে ডিটারমিনেন্ট অফ a is equal to 36 minus 36 0, এবার adjoint of a বার করো। স্যার 2 into 2 এর মধ্যে স্যার উল্টা है sin inverse sin ना SHGN SHGN এটির জায়গা পাল্টাইবো আর এটির মাইনাস হইব দিয়া ট্রান্সপোজ, হ্যাঁ -4 -6, ये हो क्या रहा है सर 2 cross 2 सर 0 तो है 2 cross 2 ডাইরেক্ট আছে, তুমি এটির ইন্টারচেঞ্জ করতে পারো আর এটির মধ্যে মাইনাস সাইন চেঞ্জ করে দিতে পারো, এটা আছে বাট হ্যাঁ তো অ্যাডজয়েন্ট অফ a ইনটু d করে নাও, এটাই প্রুভ করতে বলেছিল, শো করতে বলেছিল। minus 0 proof করতে বলেছি inconsistent 0 not equals to 0, oh sorry inconsistent, not equal to 0 there, adjoint of a into b তো খালি a না a কেমনে 0 হইছে, ডিটারমিনেন্ট করে বার করছে, তোমার ডিটারমিনেন্ট কে কইছে, adjoint of a হ্যাঁ ডিটারমিনেন্ট লাগবে adjoint of a into b, এটা ডিটারমিনেন্ট করে 0 সরি 0 মানে এটা নট 0, এটা কিন্তু o, বুঝছো না, এটা নট 0, এটা হচ্ছে o ম্যাট্রিক্স, কিন্তু মানে নাল ম্যাট্রিক্স এটা, হ্যাঁ নাল ম্যাট্রিক্স আর কি, 0 ম্যাট্রিক্স, সব যাতে 0 না হয়, একটাও 0 না হইলে 6 minus 4 minus 6 minus 4 minus এটা এবারটা হানি হয়েছে কি আমার কিছু করো করো। না adjoint না করছে। ট্রান্সপোজ adjoint কি আছিল, প্রফেক্টর লিখা ট্রান্সপোজ না, ইনভার্স তো adjoint, ইনভার্স এটা কইরা এরপর আবার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করতে হবে, ওইটা হইলে ডিটারমিনেন্ট হয়, এটা তো ইনভার্স বাড়িত না যেহেতু ডিটারমিনেন্ট 0 ডিভাইডটা হচ্ছে। এরপরটা 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 স্যার আমি আগে কিন্তু আমি রাতে বেলা বলে ঘুমাই না, কখন রাতে বেলা না বাইরে ঘুমিয়েছি আমি অলরেডি বুঝছি একটা দিন দরকার 500 ঘুমায়া ধরো সময়টা কি লাভ যার যেমনি ফরনের করে কখন যাতে সময় ঘুমাই দেখা এটা একটা বলো 500 সময় পুরস্কারটা উড়িয়া 500 সময়টা আবার মিস হয়ে যায়
আপনি মেইন রুট হ্যাঁ মেইন রুট আচ্ছা করো না সেটা কিন্তু রাতে রাতে যেমন আমি চারটা ঘুমাই উঠি 11 এটা বাজে না হ্যাঁ 7 ঘন্টা এটা বাজে মানে এটা ডিজাস্টার হয়ে গেছে আমার বাড়ি লেগে আপনি দেখবেন 5 ঘন্টা আর ঘুমাইলে জলদি আবার উপরেও তো ঘুমাই না 7 ঘন্টা ধরে কি ঘর ভিতরে গেছেন 7 ঘন্টা মোটে ঠিক ম্যাক্সিমাম 5 to 6 তিনটা ঘুমাই আচ্ছা 10 থেকে 5 to 6 না হলে কোনো লাভ নেই এটা সেম হয়ে গেছে তিনটা ঘুমাই কয়টা উঠতে ভিডিও ঘুমাই 8 উঠতে ও স্যার 12 ঘন্টা উঠতে তুমি 7 ঘন্টা ঘুমানো মানে রাত্রে 11টা ঘুমায় সকাল 6টা এটা তো ক্লাস কেবির বাচ্চারা ছোটবেলা থেকে বেড়ে এসে এরা তো সকালে সকালে স্কুল 8টা স্কুল ডেলি উঠতে থাকে 6টা 6:30 আরে তারা তারা শুনতে ঘুমায় আমার তো ঠিক আছে ঠিক আছে ভিডিও করে লো আর কেতে বাকি আছে যেমনি ইচ্ছা এমনি তুমি মিলাও আর কেবির বাচ্চার লোকে মিলাও 11-12 ঘন্টা যদি কেউ পড়ে খুব ভালো মানে সারাদিন মিলাই এক লগে না সারাদিন এক লগে মনে করে 11 ঘন্টা ঘুমাইলাম ভাই 1 ঘন্টা পরে সারাদিনে ঘুমাই ঠিক আছে কি কমবা ঠিক আছে ভালোই করো না একদিন আগ নেক্সট আর যাও শেষ করো না শেষ করলে না আমি আগে যেতাম এটা বোর্ডও মার্কস দিব যেহেতু মার্কস দিব কেমন না বলে এডি করো না এটা কি আর করণ লাগবো এটা তো হয়ে গেছে কেন জিরো তো হইছে না তাহলে it is not equal to null matrix o means not zero null matrix so therefore it is inconsistent রিপোর্টটাতে চলে যাও জিরো হ্যাঁ জিরো নেই क्वेश्चन नंबर 8 है আরে তোমরা লইয়া তো করো না এটা শেষ করো অঙ্ক করো চুপ থাকো অঙ্ক করো এত লাগছে লেখা এত লাগছে করো অন করো 8 নাম্বারটা করো তুমি আইতো না কালকে তুমি আইতো না ঠিক আছে জায়গাটা আইতো না করো অন করো 8 নাম্বারটা করো তাড়াতাড়ি করো এটা লাগবে আচ্ছা চুপচাপ করো না কথা কইলে পারবে তোমার হাত দেখছ না স্যার আচ্ছা কিছু না আমার এর মুখে ডিটারমিনেন্ট দে কিটা করতেছো তুমি আচ্ছা ডিটারমিনেন্ট লেখো না ডিটারমিনেন্ট সেটি না 0 এটা তুমি কমপ্লিট করতে লাগবে x y আর স্ট্রাকচারটা এমন লিখবা x এর নিচে x এর নিচে x আর এটাতে বলবো না যেটা নাই জিরোটা ওইটার নিচে বলবো আচ্ছা করো করে মানবি কত খুশি ওই তো থাকলে হাসলে খুশি কিন্তু সবাই মারা এটা লেখন লাগতো না তো এই ইকুয়াল টু লিখছে আমার ডিটারমিনেন্ট এ বার করে এটা তো শুধু দেখাইতে কইছে ডিটারমিনেন্ট আর রেডি লিখে ক্লাস করবে কি তাইছে হ্যাঁ তো বাসা আছে জিরো তো হইছে না এটা আরো সুবিধা এবার ভুলাইলেও কোনো অসুবিধা নেই জিরো না হইলে হইছে ইজ নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স সো देयरफॉर এবার ঠিক আছে না এটা দেখতে না তারও চেক করতো না এক্সামিনার একটা ওয়েবে চেক করবো না এত জনের ম্যাট্রিক্স গুণ করলে পাওয়া যাবে
কি তা করে ইনটু করে কি রে আর ইনটু গুলো থাকে যা যা হ্যাঁ ইনটু গুলো তুমি ইকুয়েশনটা লিখে নিলে আবার কি লাভ হলো তোমার তো এইটা ফিটা বসে হে তুমি নার্ভাস হয়ে গেছো তুমি এ হইছে এটা এ লেখো আগে ডিটারমিনেন্ট দিয়ে বার করো এই লেখো এরপরে ডিটারমিনেন্ট দিয়ে বের করো হ্যাঁ সলভ করতে হবে তাহলে x ইকুয়াল টু ওই যে x ইকুয়াল টু একটু প্র্যাকটিস করলে তোমার স্পিডটা বাড়বে এটা করণই লাগবে বোর্ডও করণ লাগবে যেই তো করণ লাগবে প্রথম তো ডিটারমিনেন্ট 0 দেখাইতে লাগবে ফরন অ্যাডজয়েন্ট a ইনটু b এর ইনভার্স বার করবে এবারে ইনভার্সটা কেমনে বার করব বদি করব বদি করব এখন এই আমি ইনভার্সটা বার করব 2 আর এটা ইনভার্স এমন তুমি অ্যাডজয়েন্ট অফ এই বার করে করতে পারো বোর্ডে তো কইরা দেওয়া না হ্যাঁ এখানে তুমি ইন্টারচেঞ্জ করে দিতে পারো 2 দিয়ে ডিভাইড করে দাও 3 করতে হবে এটার লগে b গুণ করবে x আয় বলো দেখবে x এগুলোর সাইড চেঞ্জ এগুলোর ইয়ে চেঞ্জ হয় সাইন চেঞ্জ হয় এগুলো ইন্টারচেঞ্জ হয় ঠিক আছে বোর্ডে কিন্তু করতে হতো না ওকে ওকে কই আসেনি কেন ও একটু অসুবিধা আছে অন্য টিউশন ছিল ও স্যারকে রিকোয়েস্ট করেছে সে 12 ঘন্টা ছেড়ে দেওয়ার জন্য আসেনি অ্যাডজয়েন্ট অফ এর ও আচ্ছা দেখে বলতেছে আমি তো ডরে গেছি কি তা লিখতেছো এটা একটু ঠান্ডা মাথায় করো কুশল এটা প্র্যাকটিস না করলে এটা কিন্তু একদম ঠান্ডা মাথায় করলে একটা ফ্লো পাবে নিজের যার একটা ফ্লো হয়ে যাবে একটা ফটাফট হইবে তুমি তোমার মধ্যে একটা শর্টকাট বানাইলে বা চিন্তা করবে করো না কোনটা হইতেছে না কিছু চেক করতেছো কোনটা কোনটা কোন আমার গীতে লাগে বুঝলি হ্যাঁ একটা রুম এ করে যদি আমরা দেখি যে কোন নাম্বার আসবে তাহলে তার করতে হবে অ্যানসার ও 8 নাম্বারটা বোর্ডে তো দেখানো লাগবে পুরো পুরো যেই তো এটা করতাম যেই দেখেন বোর্ডে তো তুমি এটা গুলো কেটে দিবে তো বোর্ডে বোর্ডে রিস্ক ওই লেগে দেখবে এক মার্ক কেটে দিবে আধা মার্ক कुछ भी कर सकते শর্টকি প্রফেক্টর তো বার করতে লাগবে আর যেই আমরা এই মেথড করি যেই এটা করি না আমরা যেইতে করি গ্রামারস নাইলে 3D লাগে হইলো এটা -12 এ দেখ কি রে দেখ দেখ মাইনাস যে কোনো একটা ধরো 0 মনে করো এটা বা এটা যেটা 0 আছে প্লাস दोनों কেটে দাও ডিটারমিনেন্ট খুলতে তো তোর এটা দিলা ঠিক নেই তো 3 ইনটু এটা বন্ধ 2 -1 লিখে করো না কত এটা তো বলতেছিলাম তো এই যে এটা -3 এটা কেটে দাও 5 3 6 বুঝছো নি এরপরে মাইনাস 0 ইনটু লিখে লাভ নেই প্লাস 3 ইনটু আমার কিন্তু না নরমালি মাইনাস এটি তুমি করতে করতে আর লিখতা না এটা যে লিখছি এটাও লিখতে হবে 3 ইনটু মুখে মুখে করো আচ্ছা 2 ইনটু 0 0 মাইনাস 5 0 হোগা প্লাস না মাইনাস 5 মাইনাস 5 তুমি এরকম করো মাইনাস 1 1 1 আর 3 সাইড পাস ঠিক আছে এটি তো না করলে যত করতে না তুমি অ্যাভয়েড করবা এটি তোমার আইতো না স্পিডটা 330 0 এ বতো মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস 1 হ্যাঁ প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস 2 ইনটু মাইনাস 1 মাইনাস প্লাস বলতো পেমেন্ট 0 এ বতো এটা না তো এটা আরেকটা অঙ্ক তো এটা 8 নাম্বার তাহলে তুলছো বোর্ড এটা তো বলতো প্রথমটা কিটা আছে এটা মাইনাস ওইটা -5 দেখছি না মাইনাস 5 এটা দিলাম এটা আমি যে টানে লয়ে গেছি 0 এবং মাইনাস কত এটা এটা -15 -15
তারপরে অ্যাডজয়েন্টটা বার করো, এরকম করলে না একটু স্পিড বাড়বো, বুঝতেছেন? এবার তুমি তোমার মতো একটা শর্টকাটও বানিয়ে নেবে, আমি এমনি করবো, কেউ এমনি করবো, কেউ এমনি করবো। এগুলোকে আমরা মাল্টিপ্লাই বি ইউজলেস বি এক লাইনের মাল্টিপ্লিকেশন, এটা মাল্টিপ্লিকেশন তো বড় নাই, অঙ্ক বেশি দিছি না তো, আমি একটা একটা করে দিই, সবটি টাইপের একটা, এটা 2 × 3 একটা, ওইটারও 2 × 3 একটা, টোটাল মনে 60টা না 5টা অঙ্ক দিছি। কোনটা কিতা করতেছে ওই এটা A11 কিতা মাইনাস, কোনটা মাইনাস, কোন জায়গাটা 1 2 1 2 1 2 1 2 তে এমনি মাইনাসের জায়গা, এটা বন্ধ হয়ে গেল। 3 মাইনাস প্লাস 6 মাইনাস হয়ে গেল, 1 2 নিজে হয়েছে মাইনাসের জায়গা, মাইনাসটা আগে দেওয়া এটা না, তাহলে এটা বন্ধ। 0 মাইনাস 0 মাইনাস 3 ইনটু মাইনাস 1, আচ্ছা -1 আছে এটি করো, কুশল না করলে কিন্তু এটি কষ্ট হবে। করো, কয়েকটা করলে তুমি যে এই 1 1 1 2 করবে না, দেখো বুঝবা তুমি, এটা যার যার একটা তালাই, এই আমি এমনি, কেউ এমনি করে, কেউ এটা দিয়ে আগে, কেউ এটা দিয়ে আগে, এটা কোনো কমন নাই। এটি তো দেখা খুব কষ্ট হবে। হ্যাঁ, এটা তো এর তো আমারও আইছিল মনে হয় 3 মাইনাস 7 না, এটা -1/2 টেন নেবে, অ্যাড্রেসে ট্রান্সপোজ হয়, অ্যাডজয়েন্টে কোফর্টটা লিখে ট্রান্সপোজ হয়। এটার মধ্যে a ইনভার্স ইনটু b করব আর xy পরেরটা 12 তে তো ডিটারমিন্যান্ট 12 তে অ্যানসার বার করতে হবে, xy সলভ কইছে, দেখো সলভ কইছে, এটাতে xy বার করব, a ইনভার্স ইনটু b হবে। এর আগে একটা ইনকনসিস্টেন্ট শো করছিল, 12 নম্বর তাহলে ax equal to b, therefore x equal to a inverse into b। এটা ইনভার্সটা বার করব, ঠিক আছে? 39 এ যদি আমরা ab ইনটু করি তাহলে 11 এ আইছে, আর এটারে ম্যাট্রিক্স ফর্মে লিখলে যায়। এবার তুমি দেখো এই জায়গাটা ইজ ইকুয়াল টু এই জায়গাটা পুরোটা সেম এক্স্যাক্টলি, ঠিক আছে? এটাই 11, তাহলে আমরা কি জানি ম্যাট্রিক্সে, যেটা ax ইকুয়াল টু b, b তো এনে b আছে দেখে b আর লিখো না, তুমি আরেকটা নাম দিয়ে দাও c, তাহলে x ইকুয়াল টু a ইনভার্স ইনটু c, এটা 2 নাম্বার দাও। a ইনভার্সটা আইবো কোনতে, এখানতে ডাইরেক্ট a b যে 11 এ আইছে না, এখানতে আমি a ইনভার্স বার করার চেষ্টা করি, তাহলে আমার করণ লাগে না আর কি, মানে ইউজিং দিস ওটার ইউজ করতে লাগে। কেমনে করবা, a ইনভার্স দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দাও, তাহলে b ইজ ইকুয়াল টু কিতা আইবো, 11 সামনে আয়া পড়বো, 11 ইনটু a ইনভার্স, সো देयरफॉर a ইনভার্স ইকুয়াল টু কিতা আইছে b বাই 11, তাহলে ডাইরেক্ট a ইনভার্সটা b রে 11 দিয়ে ডিভাইড করলে আয়া পড়বো, তোমার আর করণ লাগবে না। সো देयरफॉर फ्रॉम 2 ফাইনাল आंसर কি হইবো, x ইকুয়াল টু a ইনভার্স কি দেব b বাই 11, 1 বাই 11 ইনটু b, b কিটা ছিল 7 2 6 -2 1 -3 -4 2 5 ইনটু c কত আমার 10 8 7। 11 এর ডিভাইডটা মনে লাস্টে করুন, হ্যাঁ 11টা প্রথম ঢুকায়ও না, প্রথম 11 এর ডিভাইডটা ঢুকায়ও না, কমপ্লিট করো না, এই শেষ করো না, শেষ তো 70
ইভেন নাম্বার আমরা Function of all চলতেছে ভাই না ঠিক আছে না function of all চলতেছে আজকে ভালো ছুটি করে সাড়ে দিয়ে উপরে কি লাস্ট ফাংশনের কাছে কোন দিকে যাব মানে শেষ করব এটা কত লাস্টেরটা তো আয় না লাস্টেরটা কত জানি আমার 11/21/11 নাকি এটা কাটে না দেখি ক্লাসে ক্লাসে এই ইউনিভার্সিটি ও 11/11 1 আছে তাহলে x y z है बोले x = 4 y = -3 নাম কি স্যার কালো করে কালো করে মোটা করে রুই জায়গা মানে মেইন এয়ার বেস মেইন বেস এয়ার ওয়াজ 6 বক্স আছে ঠিক আছে 40টা যদি বুঝালাও তাহলে করণ লাগতো না কেমনে করণ যদি বুঝালাও এরপর লাগতো না ডাইরেক্ট স্টেটমেন্ট বেসডই দাও বানাইতে পারো নি ভ্যালু বেসড বা স্টেটমেন্ট বেসড 40টা বুঝজনি আগে দেখে নাও আচ্ছা সি ডালি ওই সাইডে কনস্ট্যান্ট আর কি। আগে তো এটা বি লিখতাম এটা বি আছে দেখে আর লিখছি না ax = b লিখতাম না কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ওই যে 10 8 7 এরিয়া করবে না 40টা দেখো বুঝনি 40টা বুঝলে লাগবে না কেমনে করবা বুঝতে লাগতো না বুঝলাইছো তো তাহলে যাও গাড়ি 43 আর 44 শেষ করলে জুটি তাড়াতাড়ি বডি বুঝছো নি না বুঝলে 40 না না 40টা বুঝছো নি বুঝলে আর করণ লাগতো না বড় বড় কোশ্চেন না x এর জায়গায় 1/x 1/y ডাবল ডেরিভেটিভ করেছে না কেমনে কি কয় ডাবল ডেরিভেটিভ করেছে কি কয় ডাবল ডেরিভেটিভ আরে ডাবল ডেরিভেটিভ তো একটা শিখার ব্যাপার অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ এর শেষ হই আমরা কিন্তু ডেরিভেটিভ শিখতেছি স্যার শিখে যাচ্ছে কোন ডেরিভেটিভ আর উই ডু এট ডাবল ডেরিভেটিভ জিরো দিলা ডিফারেন্স তুই যেটা ওই ডাবল ডেরিভেটিভ পার্ট থেকে আসলো না স্যার এর মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম একটু ডাবল ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন করতেছি একটা ইয়ে এটা ডেরিভেটিভ মানে না মানে খালি ডাবল ডেরিভেটিভ নাও লাস্টের কথা ছিল এই প্রথম দিকে তো সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভের মধ্যে পুরো ডাবল ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন এটি আমরা করে আসলাম পুরো ডাবল ডেরিভেটিভ x এর তো পুরো ডাবল ডেরিভেটিভ মনে নাই আগে করছি জান ভাই ডাবল এটি x এর পুরো ডাবল ডেরিভেটিভ প্রথমবার শুনছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ dx d স্কয়ার y বাই dx স্কয়ার এই হ্যাঁ এটা জানতে লাগলো ওমা কিটা 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 ddx of dy dx d স্কয়ার y বাই dx dx ওমা অঙ্ক আসটা হ্যাঁ অঙ্ক আস বিলা করে এটা কি আছে এটা জি জি